প্রিয় ছাত্রছাত্রীরা, 2024 সালে দর্শন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং তার সঠিক উত্তর নিয়ে এসেছি। তোমরা একটু দেখে নাও। এমসিকিউ। প্রথম কোশ্চেন, বৈধ অবৈধ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য। 2 নম্বর, বৈধ অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, সত্য হবে এটা। 3 নম্বর, একটি যুক্তির আশ্রয়বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। 4 নম্বর, আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, এদের কোনোটিই নয় হবে। আই বচন কোনো পদ ব্যাপ্য করে না, তোমরা জানো। তারপর দেখো 5 নম্বর, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয়। তারপরেরটা, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্য ও বিধেয় এক হবে। নিরপেক্ষ বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। ঠিক আছে, তারপরটা দেখো, এ ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে, ব্যারোকো। ঠিক আছে, তারপরে একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নমর্থক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নমর্থক। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ, অনুগ স্বীকৃতিজনিত দোষ। পরেরটা 11 নম্বর, হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত যুক্তিটি বৈধ। সকল অএস হয় অপি বচনটির বুলীয় ভাষা হলো এই যে বিয়েরটা, দেখো পাশে আমি করে দিয়েছি। আচ্ছা, 13 নম্বর, সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটির অনুসারী ভেন চিত্রটি হলো এই যে পাশে আমি বুলীয় ভাষাটা করে দিয়েছি এখানে। বেশ, এই যে সি হবে। নট আজ শুক্রবার একটি সত্যাপেক্ষক যৌগিক বচন। তারপরে যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য এটা সত্য হবে। দেখো পাশে আমি করে দিয়েছি যে পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হয় এবং তার ভিত্তিতে কিভাবে পি ভেল কিউ এর সত্য মূল্যটা হচ্ছে। যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি শত মিথ্যা। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন। আরোহ যুক্তির প্রধান একটি বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়। প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো উপমা যুক্তি। তারপরে শক্তির অবিনশ্বরতার সূত্র হলো কারণের পরিমাণগত লক্ষণ। তারপর একটা 21, অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হলো পর্যাপ্ত শর্তরূপে কারণ। এক কারণবাদ সমর্থন করেন কপি। মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান, এটা হবে এ সিস্টেম অফ লজিক। তারপরে দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, এবার হচ্ছে এসএকিউ। একটি যুক্তি কখন অবৈধ হয়? যে সকল আশ্রয়বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা যখন হয়, অথবা বৈধতার নিয়ম যখন লঙ্ঘন করা হয় তখন। বেশ, যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? দেখো আমি করে দিয়েছি ও বচন আর এ বচন। ঠিক আছে, ও বচনের বিরোধী বচন হচ্ছে এ বচন মিথ্যা হবে। অথবাটা মানুষ অসৎ হতে পারে, এটা এলে হচ্ছে কোনো মানুষ হয় অসৎ, এর অসম বিরোধী বচন হলো এ বচন, সকল মানুষ হয় অসৎ। বেশ, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? 2 প্রকার, বিরুদ্ধ এবং বিপরীত। বিরুদ্ধপদ কাকে বলে? এগুলো তোমরা শর্ট কোশ্চেন জানো। তারপরে দেখো, কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়, এটা ই বচন হবে যে কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু। এটা এলে প্লাস এটাকে আবার বিবর্তন করতে হচ্ছে, এই সকল ভালো বস্তু হয় অউত্তেজক বস্তু। এটা বিবর্তন হয়ে গেল, ব্যবর্তন মানে বিবর্তন।
তারপরেরটা দেখো 5 নম্বর, একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়? পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। হ্যাঁ, অর্থাৎ এমপির নিয়ম। বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? একটা উদাহরণটা দেখো আমি দিয়েছি যে দুটি বিকল্প একসাথে সত্য নয়। হ্যাঁ, রাম স্কুলে যাবে অথবা বাড়িতে থাকবে, যে কোনো একটা সত্যি হবে। আচ্ছা, পরিপূরক শ্রেণী যে মূল শ্রেণী, যে বিরুদ্ধ শ্রেণী। হ্যাঁ, আর শূন্যগর্ভ শ্রেণী সদস্যহীন শ্রেণীকে বলা হয় শূন্যগর্ভ, একটা সদস্যের অস্তিত্ব নেই। ভেঞ্জিতে প্রকাশ করো। অধার্মিক কবি আছেন, তাহলে কোনো কবি হন অধার্মিক ব্যক্তি। আই বচন, এটা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। এই যে কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য? এটা স্বতঃসত্য হবে অথবা সংযৌগিক অথবা নিষেধক। হ্যাঁ, এটা একটু শক্ত কোশ্চেন আছে এবারে, যাই হোক। একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির ল অফ এক্সক্লুডেড মিডল এর বক্তব্য কী? একটি বচন হয় সত্য অথবা মিথ্যা। বেশ, একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন কি? সংযৌগিক বচন। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকর নিয়ম। সামান্যীকরণ তো তোমরা জানো। বেশ, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন? সামান্য সংশ্লেষক বচন। একটি মন্দ উপমা যুক্তি দাও। তোমরা এটা নিশ্চয়ই জানো, আমি আর বলছি না। উপমা যুক্তি মূল্যায়ন একটি মানদণ্ড, সাদৃশ্যের সংখ্যা, আবশ্যিক শর্ত। হ্যাঁ, যে শর্তটা অবশ্যই লাগে। হ্যাঁ, বেশ। মিলস স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? যে ঘটনাকে অপসারণ করা সম্ভব নয়, যেমন উত্তাপ, বায়ুমণ্ডলের চাপ ইত্যাদি। বহু কারণ মধ্যে সমর্থক কারা? মিল, বেন। কার্ভেদ রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? গুণের দিক থেকে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। ঠিক আছে, এরপরে দেখো বড় প্রশ্ন। প্রথমটা হবে এই বচন। হ্যাঁ, ব্যাপক তোমরা নিশ্চয়ই করতে পারবে। তারপর একটা আই হবে, তারপর একটা ও হবে, তারপর একটা ই হবে। নিম্নলিখিত বাক্যতে তর্কসম্মত আকারে রূপান্তরিত করো। আবর্তনের বিবর্তন। দেখো, প্রথমে লজিক্যাল ফর্ম হচ্ছে আই, তারপর ও, ই এ, তারপর এটা ও। এটা হবে না, এটাও হবে না। হ্যাঁ, ও বচনে আবর্তন হয় না। আচ্ছা, এর মধ্যে দার্শনিকরা প্রকৃত জ্ঞানী, এটা এ বচন, তারপরে আবর্তন হবে আই আর বিবর্তন হবে ও। এবার দেখো বৈধতা বিচার। প্রথমটা ফার্স্ট ফিগার মানে প্রথম সংস্থান, এ বারবার হবে। এই যে পাশে আমি করেছি প্রথম সংস্থান, বৈধ। হ্যাঁ, আর পরেরটা এটা সংক্ষিপ্ত ন্যায় আছে এটা। হ্যাঁ, এটা দুরকম উত্তর হচ্ছে। একটা প্রথম সংস্থান ফার্স্ট ফিগার যদি হয় তাহলে অবৈধ সাধ্যদোষ হবে, আর দ্বিতীয় ফিগার যদি করা হয় তাহলে এটা বৈধ হবে কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে AEE অর্থাৎ কেমিস্ট্রিজ হবে। ঠিক আছে, এরপরে ডিএডটা ব্যতিরিকী পদ্ধতি তোমরা করেছো নিশ্চয়ই, আর অথবা দিয়ে প্রশ্নটা এটা কি পদ্ধতি? সহপরিবর্তন পদ্ধতি। বেশ, এখানে দেখো সাপের কামড় থেকে মৃত্যু হয়, সুতরাং সব সাপ বিষধর, অবৈধ সামান্যীকরণ দোষ। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। মানুষের মতো গাছের প্রাণ আছে, সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে, মন্দ উপমা যুক্তি, একটু ব্যাখ্যা লিখতে হবে। অথবা দিয়ে টিকা, হ্যাঁ, কাকতালীয় দোষ, আর একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। ঠিক আছে, একটু ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, লজিকগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা আগামী দিনে খুবই ভালো নাম্বার পেয়ে পাস করবে। ঠিক আছে, আজ এটুকু থাক, রাখছি। ভালো থেকো সবাই।